নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন, যে প্রান্ত থেকে আমার বক্তব্যগুলো শুনছেন, সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি একটি আয়াত জানো, সেই আয়াতটা অন্যের কাছে পৌঁছায় দাও, সেটা তোমার জন্য সদকাতুল জারিয়া হয়ে থাকবে। তাই দর্শক মণ্ডলী, আমি মাঝে মধ্যে দু একটা ভিডিও করি ইসলামের সাথে সদকাতুল জারিয়ার আশায়। আপনারা ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি শুরুতে একটা আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা পরহেজগারিত্ব অবলম্বন করো, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ আমাদের উপর তো রোজা ফরজ করা হয়েছে, এবং আমাদের পূর্বে যে নবী রাসূলরা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে পূর্বে যে নবী রাসূলরা ছিল, তাদের উপরও রোজা ফরজ ছিল, যেন তোমরা মুত্তাকি হও। আল্লাহ রাসূল বলছেন, রোজাদারদের জন্য দুইটি খুশি, লিস-সাইমি ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। অর্থাৎ ফারহাতান ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ফিতরি শব্দটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ইফতারের খুশি আর ঈদের খুশি। ঈদের খুশিটাকেও ফিতরিহির মধ্যে বোঝানো হয়েছে। আর ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, অর্থাৎ কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার সাক্ষাৎ করবেন, সেই খুশি। তাহলে ফারহাতান ইনদা ফিতরিহি, আপনি সারাদিন রোজা থেকে খাবার সামনে নিয়ে, ইফতারির পূর্ব মুহূর্তে খাবার সামনে নিয়ে আপনি বসে আছেন। 5 মিনিট আগে খেলে, 10 মিনিট আগে খেলে ফেরেশতা এসে আপনাকে থাপ্পড় দেবে না, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয়ে করে খাচ্ছেন না। অন্তত 1500 বছর আগে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন যে পূর্ব দিগন্তে সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে কালো হওয়া পর্যন্ত স্ত্রীর সহবাস এবং সমস্ত পানাহার থেকে বিরত থাকবে। এই 1500 বছর আগের নোটিশ এখন পর্যন্ত যথাযথভাবে মুসলমানদের মাঝে পালন হচ্ছে। এটা কিসের জন্য? এটা তাকওয়া। আপনি খাচ্ছেন না, এখানে আপনি যখন সামনে নিয়ে 5 মিনিট আগে বা 10 মিনিট আগে খাচ্ছেন না, এই সময় আল্লাহ গর্ব করে ফেরেশতাদের বলবেন, দেখো তোমরা এই মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করছিলে, এই মানুষকে সৃষ্টি করতে তোমরা নিষেধ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে যখন বলল যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন তারা বলেছিল যে আমরা তো তোমার ইবাদত করতেছি, এরা পৃথিবীতে কাটাকাটি করবে, রাহাজানি করবে, মারামারি করবে। এই যে তারা নিষেধ করছিল, এইটার জন্য যখন খাবে না, 5 মিনিট আগে খাবে না, তখন আল্লাহ গর্ববোধ করে, এই ফেরেশতারা তোমরাই বলছিলে, তোমরাই তো নিষেধ করছিলে, দেখো আমার বান্দা আমার ওয়ার্ডার না পাওয়া পর্যন্ত, আজান না হওয়া পর্যন্ত তারা একটি দানাও মুখে দিচ্ছে না। আল্লাহ গর্ব করে বলবেন। আর রোজাদারদের এই সারাদিন রোজা থাকে, আপনি যে ইফতার করবেন এর মধ্যে যে খুশি, আর যারা রোজা থাকে না, সারাদিন রোজা থাকে না, রোজা নিয়ে থেকে যখন ইফতারি ভান করে ইফতারিতে বসে,
এদের ইফতার করা আর এদের ইফতার করা, এরা যেমন ছাগলে ঘাস খায়, ঘাস খাওয়ার মতো অবস্থা আর কি। এরা একদম পুরাপুরি আল্লাহর সাথে ফাজলামি করা আর কি, সারাদিন রোজা না থাকে। এটা কেমন উদাহরণ যদি দিতে পারি, হুজুর তার ছাত্রকে বলল, এই যাও দা নিয়ে আসো, নারিকেল পাততে হবে। তো ছেলে দৌড়ে যাচ্ছে, যাওয়ার পর ফেরত আসলো, ফেরত আসার পর বলছে, এই ফেরত আসলি কেন? বলছে, হুজুর আমি দা নিয়ে আসবো, আর যদি মানুষ দেখে তাহলে মনে করবে হুজুরকে কাটতে যাচ্ছে, এটা বেয়াদবি হবে, হুজুর এটা করা যাবে না। তো হুজুর মধ্যে ঠিকই, তো হুজুর যা নিয়ে আসছে, নিয়ে আসার পর দা দিছে, যা গাছে ওঠো। যখন গাছে উঠে দৌড়ে যাচ্ছে ওঠার জন্য, গাছে যাচ্ছে, আবার ফেরত আসছে, একে ফেরত আসলে কেন? হুজুর গাছ তো উপরে উঠবো, আমি থাকবো উপরে, আপনি থাকেন নিচে, এটা তো বেয়াদবি হুজুর, হুজুর এটা করা যাবে না। তাহলে হুজুর নিজেই চড়ছে গাছে, গাছে ডাব পাড়ার পর খাওয়ার সময়, কাটার পর ছাত্রকে দিয়েছে, খাও। দেন হুজুর খাই। কারণ দুইটা অর্ডার আপনার আমি ফলো করি নাই, এটাও যদি না করে তাহলে বেয়াদবি হবে। এই ওস্তাদের সাথে ওস্তাদকে মান্য করতে গিয়ে যে বেয়াদবি, ফাজলামি, ঠিক তেমনি যারা রোজা না থেকে ইফতারি করা, আল্লাহর সাথে ফাজলামি করা, এই ফাজলামি, এই ফাঁকিবাজি দুনিয়াতে চলবে, কিন্তু পরকালে চলবে না। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় এই হুলকুনের নিচে একটা মেমোরি কার্ড আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, রেখে দিয়েছেন। ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তয়রুহু ফি উলুকিহি। আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় হিসাবটাকে সহজ করার জন্য হুলকুনের নিচে একটা মেমোরি কার্ড সৃষ্টি করেছে, মেমোরি কার্ড রেখে দিয়েছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন এই হুলকুন নিচ থেকে মেমোরি কার্ডটা ছিঁড়ে বের করে দেওয়া হবে, হাতে ধরায় দেওয়া হবে। বলবে, ইকরা পড়ো কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা জুলমাল ইয়াউম, সেদিন কোনো জুলুম করা হবে না। ফালিয়ামা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি পৃথিবীতে যা যা করছো সব এখানে লিপিবদ্ধ আছে। সেদিন সবাই নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কিতাবটা দেখবে আর পড়বে আর বলবে, মা আলিহাতাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহ। এই ছোট্ট ছোট্ট যে গুনাহ করেছি সেটাও বাদ পড়ে নাই, ছোট্ট ছোট্ট যে সওয়াব করেছি সেটাও বাদ পড়ে, এটা কেমন আমলনামা। আর হতাশ খাবে। সেই দিন কোনো ফাঁকিবাজি চলবে না, দুনিয়াতে ফাঁকিবাজি চলবে। তাই রোজা না থাকে ইফতার করা, পুরো আল্লাহর সাথে একটা ফাজলামি করা। আর ঈদের নামাজ হচ্ছে সারা রমজান রোজা থেকে আপনি যখন পাঞ্জাবের শেরওয়ানি পরে আপনি ঈদে গেছেন, ময়দানে গেছেন, এই নামাজ তার জন্য ঈদ। এবং যারা সারা রমজান রোজা না থাকে শেরওয়ানি পাঞ্জাবি পরে ময়দানে গিয়ে সামনে দাঁড়ায়, তারা নিজেকে চোর মনে করবে। তারা মনে মনে চিন্তা করবে যে এই ঈদ ময়দান তো আমার জন্য না, কারণ আমি সারা রমজান রোজা রাখিনি। এটাও একটা ফাঁকিবাজি। আর একটা খুশি হচ্ছে পরকালে যখন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে, সেই খুশি। রমজান মাসে যত ইবাদত আছে, ইল্লা সাওম, রোজা ব্যতীত সমস্ত ইবাদতের যে সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। রমজান মাসের ইল্লা সাওম মানে রোজা ব্যতীত অন্যান্য যে সওয়াবগুলো আছে, অন্যান্য যে ইবাদতে 700 গুণ, 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেবে। একটি নফল ইবাদত রমজান মাসে, সেটা ফরজ ইবাদতের সমান সওয়াব দেবে। আর একটি ফরজ ইবাদত 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামে লিখে দেবে। তাহলে এই রমজান মাসটা হচ্ছে আল্লাহর ইবাদতের একটু মাস, আল্লাহর নৈকট্য লাভের একটা মাস। এই রমজান মাসের যে ইবাদত, কেন এই ইবাদতটা গুরুত্বপূর্ণ,
আল্লাহ বলছেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য এবং এর প্রতিফল আমি নিজ হাতে দেব, পুরস্কার আমি নিজ হাতে দেব। অন্য আয়াতে আছে আসসামু লি ওয়া আনা উজ্জা বিহি, রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজেই, অর্থাৎ আল্লাহই পুরস্কার হয়ে যাবে। তো আল্লাহ পুরস্কার দিবেন মানে কি? আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন মানে কি? আল্লাহ তো বড় পুরস্কারটাই দিবেন। সেই পুরস্কার কি হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ এবং জান্নাত। তাই দর্শক মণ্ডলী, রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসটাকে এত গুরুত্বপূর্ণ কেন করা হয়েছে? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস এই জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রমজান মাসে একটি দিন আছে, যে দিনটাতে লাইলাতুল কাদর বলা হয়। এই লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম এই ইবাদত। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এই একটি রাত যদি আপনার ভাগ্যে মিলে যায়। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল লাইলাতুল কদরের রাতে নাজিল করা হয়েছে। এই রাত যদি আপনার ভাগ্যে মিলে যায় তাহলে আপনি সাকসেস। 1000 মাস ইবাদত করলে যে আপনি সওয়াব পাবেন, সেই সওয়াব আপনার আমলনামায় লেখা। এই রমজান মাস সিয়াম সাধনার মাস। এই রমজান মাস আপনি ইবাদত করবেন, সিয়াম সাধনা করবেন। এই রমজান মাস যদি আপনি ঠিকমতো এই কোর্স, রমজান মাসের এই সিলেবাসটা যদি আপনি মেকআপ করতে পারেন, তাহলে সামনে 11টি মাস সুন্দর স্বাচ্ছন্দ্যে আপনি পার করবেন। একটা সাইকেল যখন চলতে চলতে অচল হয়ে যায়, তখন সেটা ওয়ার্নিং করতে হয়। ওয়ার্নিং করলে আবার 6, 7 মাস, 8 মাস খুব দিব্যি ভালো চচ্চর করে চলে। ঠিক তেমনি রমজান মাসে ইবাদতটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে এই ইবাদতের মাধ্যমে বাকি 11টি মাস আপনি ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন। এই রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে শয়তানকে বেঁধে রাখার পরেও কেন মানুষ খারাপ কাজ করে, কেন রাহাজানি করে, কাটাকাটি করে, মারামারি করে, কেন? এটা উদাহরণ যদি আপনি টানতে পারেন, কিছু কিছু ঘড়ি আছে একবার চাবি দিলে 2 মাস চলবে। কিছু কিছু ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলবে। কিছু কিছু ঘড়ি আছে একবার চাবি দিলে একবারে লাইফ চলবে। ঠিক তেমনি কিছু কিছু মানুষকে শয়তান এমনভাবে চাবি দিছে, শয়তান না থাকলেও সেই চাবি দিয়ে রমজান মাস সহ চলছে। রমজান মাসেও সে খারাপ কাজ করছে। তাই রমজান মাস সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করব। রমজান শব্দটির রামাদুন, রা মিম দাল, রামদন শব্দ থেকে উৎপত্তি। রামদন শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ এই রমজান মাস যদি আপনি ভালোভাবে ইবাদত করতে পারেন, আপনি গত 11 মাস যে পাপগুলো করছেন, আপনার অন্তরের মধ্যে কালিমা লেগেছে, এই রমজান মাসে ইবাদতের মাধ্যমে সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে, অর্থাৎ ভস্ম হয়ে যাবে। তার মানে রমজান মাস যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন, রমজান মাস যদি আপনি সিয়াম সাধনার মাধ্যমে আপনি কাটাইতে পারেন, তাহলে আপনি সামনে 11টি মাস আপনি সুন্দরভাবে আপনি চলবেন আর কি। তো ভাই দর্শক মণ্ডলী, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন 60-65 বছরের জিন্দিগি। এই জিন্দিগিতে আমরা কিছু অর্জন করব, অর্জন করে পরকালে নেব। আর দুনিয়া মাজিরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র। এখানে আমরা কিছু অর্জন করব, অর্জন করে যেখানে অনন্তকাল থাকতে হবে, সেখানে আমরা সুখ ভোগের জন্য এই দুনিয়াতে কিছু অর্জন করে নিয়ে যাব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের উত্তম সময় হচ্ছে রমজান মাস।
এই রমজান মাসে আমরা ইবাদত করব, নিজের আমলনামাকে বড় করব, নিজের আমলনামাকে সবে পরিপূর্ণ করব, পাপ থেকে মুক্তি নিয়ে আমরা পরকালে গমন করব, আমরা ফ্রেশ হব, বাকি 11টা মাস আমরা ভালোভাবে চলব। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা রমজান মাস পার করতে পারলে, আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাস তার জীবনে আসে, যার জীবনে একবার রমজান আসলো, সে তার পাপগুলোকে মোচন করতে পারলো না, তারপর যার পাপগুলোকে জ্বালিয়ে পুড়ে ছাই করতে পারলো না, তার মতো হতভাগা আর হয় না। তাই রমজান মাস এসছে, আমরা আল্লাহর ইবাদত করব, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে কাঁদবো। ইবাদতের নামাজ শেষে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ার একটা উত্তম সময়। আপনি সেহরির সময় উঠছেন, তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়ে নিন, আল্লাহর কাছে একটু কান্দাকাটা করেন। আল্লাহর কাছে কান্দাকাটা করলে হবে কি, কোরআনে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। যারা আল্লাহর ভয়ে চোখের জল ফেলবে, তার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ শেষে যদি আমরা দুফোঁটা চোখের জল আল্লাহর কাছে ফেলতে পারি, তাহলে আপনার জিন্দগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। আর এই মাফ মানে আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। আপনি এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি নিশ্চিত জান্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহরকে কাছে পাওয়ার উদ্দেশ্যে আমরা ইবাদত করব। একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা ইবাদত করব। এই ইবাদত করে আমাদের জিন্দগি পার করে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মাঝে মাঝে 2-1টা করে ভিডিও করি এবং সারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।